আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটিকে স্টিফেন কিং গত 100 বছরের সেরা দুটি গথিক হরর উপন্যাসের তালিকায় রেখেছেন। তো বন্ধুরা, বইটি হচ্ছে দ্য হন্টিং অফ হিল হাউস। তো বইটি লিখেছেন শার্লি জ্যাকসন এবং বাংলায় অনুবাদ করেছে লুৎফুল কায়সার। বন্ধুরা, গল্পটি শুরু হয় ডক্টর মন্টেগু নামের একজন বিজ্ঞানীকে দিয়ে। তিনি মূলত হিল হাউসের অনেক নাম শুনেন যে এখানে অনেক ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটে। তো তিনি হিল হাউসে আসেন এগুলার লৌকিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করতে। তো সাথে নেন তিনি এই হিল হাউসেরই উত্তরাধিকারী লুক, থিওডোরা এবং এলিনর ভান্সকে। এলেনর, যে সারা জীবন একাকিত্ব আর পারিবারিক চাপে পিষ্ট হয়েছেন, যে এই বাড়িতে এসে অদ্ভুত টান অনুভব করেন। এমন সময় শুরু হয় আসল কাহিনী। যেন এই বাড়ির দেওয়ালগুলো নিঃশ্বাস নেয়, দরজাগুলো মনের কথা শুনতে পায়, আরও অনেক কিছু। তো বন্ধুরা, বইটি পড়ে আমার তেমন ভয় লাগছিল না, গায়ের লোমও খাড়া হয়ে যাচ্ছিল না, যেমনটা ড্রাকুলা টাইপ বই পড়ে হয়, কিন্তু মনের ভিতরে একটা ভার অনুভূতি সবসময় চলছিল। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি যে হ্যান্ডি জেমসের লেখা দ্য টার্ন অফ দ্য স্ক্রু বইটি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই বইটি পড়ে আমার মনে হয়েছিল যে মানুষের আসলে ভয় মনের বাইরে থাকে না, ভিতরে থাকে। তো এই বইটি পড়ে আবার তেমনই আমার মনে হলো যে মানুষের ভয় মূলত ভিতরে থাকে এবং আমরা অনেক একা। তো বন্ধুরা, আমার এই বইটির এলেনোর চরিত্রটার প্রতি অনেক মন খারাপ হচ্ছিল। আমি স্পয়লার না দিই, সে জীবনের ছোটোবেলা থেকেই একটু ভালোবাসা এবং নিজের একটু জায়গার জন্য ঘুরে বেরিয়েছে, কিন্তু তার জন্য অনেক মন খারাপ হলো আমার। আপনাদের স্পয়লার না দিয়ে আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন। বন্ধুরা, লেখিকা এই বইটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে পূর্ণ বাস্তবতার মধ্যে কোনো জীবিত সত্তা সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। বইটি আমার অনেক ভালো লেগেছে, অসাধারণ একটি বই। এই বইটা আমার দ্য টার্ন অফ দ্য স্ক্রু এর মতোই লেগেছে। এই বইটার আসলে কোনো ধরনের সঠিক এন্ডিংটা থাকে না যে আসলে এটার ব্যাখ্যা কী ছিল এইগুলা। তো বন্ধুরা, এই বইটিতে আমি অনুবাদকে রেটিং দেবো 10-এর মধ্যে 10 এবং বইটিকে সব মিলিয়ে রেটিং দেবো 10-এর মধ্যে 9। তো বন্ধুরা, আরেকটা দিক বলি এই বইটির, যে প্রথম দিকে আপনি তেমন ইন্টারেস্ট পাবেন না বইটার প্রতি, মানে একটু বোরিং লাগবে। অর্ধেকের বেশি পার করার পরে আপনারা মূল মজাটা পাবেন। ক্যারেক্টার ডেভেলপিংয়ে লেখিকা অনেক সময় নিয়েছেন, কিন্তু শেষে যখন আপনারা ইন্টারেস্টটা পাবেন তখন একদম দ্রুত আপনারা বইটি ইন্টারেস্টের সাথে শেষ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ধৈর্য ধরে বইটি শেষ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যারেক্টার ডেভেলপিং এত অনেক সময় নিয়ে লেখা করেছে, যেটার অনেক দরকার ছিল। তো বন্ধুরা, সাইকোলজিক্যাল হরর জনরা কিংবা এরকম গথিক হররের বই যদি আপনারা পড়তে চান তাহলে এই বইটি পড়তে পারেন। এবং আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পেজটি ফলো দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।